আজকের টপিক্সটা আমাদের কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা টপিক্স। যে টপিক্সটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডাটা এন্ট্রি। আমাদের হচ্ছে ইমেল রিসার্চ নিয়ে করব, ঠিক আছে? যে টপিক্স নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমরা অলরেডি আসি রিসার্চ অ্যান্ড লিড জেনারেশনের মধ্যে। কিসের মধ্যে আসি? রিসার্চ অ্যান্ড লিড জেনারেশনের মধ্যে আসি। রিসার্চ অ্যান্ড লিড জেনারেশনে আসলে আমরা কীভাবে রিসার্চ অ্যান্ড লিড জেনারেশনটা করবো এটাই কিন্তু আমরা আজকে দেখব। তো দেখার মধ্যে অলরেডি আমরা হচ্ছে B2B লিড জেনারেশন করে ফেলছি, সোশ্যাল মিডিয়া রিসার্চ অলরেডি আমরা করে ফেলছি। সোশ্যাল মিডিয়া রিসার্চের মধ্যে আজকে যে টপিক্সটা সেটা হচ্ছে ইনফ্লুয়েন্সার রিসার্চ। এই ইনফ্লুয়েন্সার রিসার্চটা আমরা দেখব, এবং এই যে ইমেল রিসার্চ বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে, বিভিন্ন ওয়েবসাইট থেকে কিভাবে আপনি ইমেলগুলো বের করবেন, কিভাবে ইমেলগুলো আপনি খুঁজে খুঁজে বের করতে হয় সেগুলো আমরা কিন্তু দেখব। কি বললাম আমি? ফার্স্ট অফ অল আবারও বলতেছি, ফার্স্ট অফ অল হচ্ছে আমরা ইনফ্লুয়েন্সার রিসার্চ কীভাবে করতে হয় ইনস্টাগ্রামের মাধ্যমে বা বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে, ইউটিউব কিংবা ইনস্টাগ্রামের মাধ্যমে ইনফ্লুয়েন্সার রিসার্চ আপনি কীভাবে করবেন সেইটা আমরা দেখব। কি বললাম? ইনফ্লুয়েন্সার রিসার্চ আপনি কিভাবে করবেন সেই জিনিসটা আমরা দেখব, এবং পাশাপাশি এই যে ইমেল রিসার্চ বিভিন্ন ওয়েবসাইট বা বিভিন্ন হচ্ছে ক্ষেত্রে বা বিভিন্ন যে এক্সটেনশন বা টুলসগুলো আছে আমাদের, এই এইগুলো ইউজ করে কিংবা হচ্ছে কীভাবে ইমেলগুলো রিসার্চ করে আমরা বের করতে হয় বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে, সেগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। ক্লিয়ার? সবাই কি বুঝতে পারছেন আজকের টপিক্সটা আসলে মূলত কি? আমাকে একটু জানান তো যে আজকের টপিক্সটা কি, সবাই কি বুঝতে পারছেন? ফার্স্ট অফ অল আমরা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ে ইনফ্লুয়েন্সার রিসার্চ এই টপিকটা নিয়ে আলোচনা করব, যে ইনফ্লুয়েন্সার রিসার্চ কীভাবে করতে হয়, ইউটিউব থেকে কীভাবে বের করবেন, দেন হচ্ছে আপনি ইনস্টাগ্রাম থেকে কীভাবে বের করবেন, এবং তারপরে আমরা দেখব যে হচ্ছে ইমেল রিসার্চ কীভাবে বের করতে হয়, কীভাবে আপনি ইমেলগুলো বের করবেন, কিংবা ইমেল রিসার্চের জন্য কোন কোন টুলসগুলো প্রয়োজন, কোন কোন এক্সটেনশনগুলো প্রয়োজন, বা কোন কোন জায়গায় আমরা ইমেল রিসার্চের জন্য কোন টুলসগুলো ইউজ করে সেখান থেকে আমরা খুব ইজিলি ওয়েতে ইমেলগুলো বের করতে পারবো, খুঁজে বের করব, সেটা কিন্তু আমরা দেখব। তো দেখেন আজকের ক্লাসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ক্লাস, কারণ এই ক্লাসটাতে উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের মার্কেট প্লেসের কাজগুলোর উপর অনেক ডিপেন্ড করে। ওকে, তো দেখেন ফার্স্ট অফ অল আমরা যে কাজটা করব সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া রিসার্চ, সোশ্যাল মিডিয়া হচ্ছে ইনফ্লুয়েন্সার রিসার্চ, ঠিক আছে? এই যে ইনফ্লুয়েন্সার রিসার্চ আমরা হচ্ছে কাজটা করব, কীভাবে করব, কোথা থেকে করব, এটা কিন্তু আমরা এখন বের করব। ওকে, তো বের করার জন্য ফার্স্ট অফ অল হচ্ছে আমরা চলে যাব হচ্ছে যেহেতু এতদিন এক্সেলে করালাম, আজকে গুগল ক্রোমে করাই বা স্প্রেডশিটে করাবো, ঠিক আছে? স্প্রেডশিটে করতেছি। ওকে, তো আমি হচ্ছে আমার স্প্রেডশিটটা ওপেন করে নিই, একটু ওয়েট। ওকে, তো আমি একটু স্প্রেডশিটটা ওপেন করলাম। ওপেন করার পরে হচ্ছে আমি ইনফ্লুয়েন্সার রিসার্চের জন্য ফার্স্ট অফ অল কী কী জিনিসগুলো প্রয়োজন হয় বা ইনফ্লুয়েন্সার রিসার্চ ক্লায়েন্ট কোন কোন জিনিসগুলো চাই এগুলো কিন্তু আমরা দেখব। তো আমার এর আগের একটা হচ্ছে মানে এর আগে একটা কাজ ছিল, সেই কাজটা হচ্ছে ইনফ্লুয়েন্সার রিসার্চ ছিল ইনস্টাগ্রামের মাধ্যমে কিছু ইনফ্লুয়েন্সার বের করে দিতে হয়েছে, যে ইনফ্লুয়েন্সারগুলো কিনা প্রমোশনাল ভিডিও নিয়ে কিংবা প্রমোশনভাবে কাজ করে, ঠিক আছে? তো তাদের হচ্ছে অ্যাকাউন্টের রিচ কেমন, প্রোফাইল লিঙ্ক, ফলোয়ার কেমন, তারপর হচ্ছে এঙ্গেজমেন্ট কেমন, তারপরে এই যে জিনিসগুলা তাদের ইমেল, এই জিনিসগুলো কিন্তু আমাকে বের করে দিতে হয়েছে। তো আমি হচ্ছে কি করলাম, ফার্স্ট অফ অল এখানে আসলাম, কোথায় আসলাম, আমি হচ্ছে গুগল স্প্রেডশিটে আসছি। এতদিন আমি মাইক্রোসফট এক্সেলে দেখাইছি। কিসে দেখাইছি? এতদিন আমি মাইক্রোসফট এক্সেলে জিনিসগুলো দেখাইছি, আজকে আমি দেখাবো হচ্ছে আপনাদেরকে গুগল স্প্রেডশিটে। তো দেখেন ফার্স্ট অফ অল আসে যেটা করতে হবে, আপনাকে নামটা চেঞ্জ করতে হবে, রিনেম করতে হবে। কোথা থেকে রিনেম করবেন? দেখেন এই যে এখানে ফার্স্টে কিন্তু চলে আসছে রিনেম অপশন। রিনেম অপশন থেকে আপনি কোন টপিকস নিয়ে আলোচনা করতেছেন, আপনি কি কাজ করতেছেন সেটা কিন্তু আপনাকে দিতে হবে, ঠিক আছে? তো আমি কাজ করতেছি কি ইনফ্লুয়েন্সার রিসার্চ, তো আমি এখানে ফার্স্ট অফ অল দিয়ে দিলাম ইনফ্লুয়েন্সার রিসার্চ। ইনফ্লুয়েন্সার রিসার্চ আমি ফার্স্ট অফ অল এখানে নাম দিলাম। দেওয়ার পরে ইনফ্লুয়েন্সার রিসার্চের জন্য এর আগের যে আমার ক্লায়েন্ট, সেই ক্লায়েন্টের আমি কি কি কাজ করছিলাম, এর আগের ক্লায়েন্টের আমি কি কি কাজ করছিলাম এবং কি কি আমাকে বের করে দিতে হয়েছে সেই জিনিসগুলো কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো খুবই মনোযোগ সহকারে দেখবেন, কারণ এর আগের আমার এক্সপিরিয়েন্সের যে কাজগুলো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। এইটা যদি আপনারা দেখেন তাহলে কিন্তু পরবর্তী বুঝতে পারবেন। এবং এটা মার্কেট প্লেসে কিন্তু ডিমান্ড অনেক, ইনস্টাগ্রামের জন্য বা ইনস্টাগ্রাম নিয়ে কাজ করার জন্য ডাটা এন্ট্রি ক্ষেত্রে কিন্তু কি অনেক ডিমান্ডেবল। সেটা হতে পারে ইউটিউব থেকে, সেটা হতে পারে ইনস্টাগ্রাম থেকে। তো এর আগে আমরা কোথা থেকে দেখছি বলেন তো?
সকলে একটু আমাকে মেসেজ করে জানান দেখি। এর আগের ক্লাসে আমরা কোথা থেকে দেখছি? এর আগের ক্লাসে আমরা কোন টপিক, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া রিসার্চের জন্য কোন প্ল্যাটফর্মটা নিয়ে কাজ করছি? দেখি আপনারা বলতে পারেন কিনা। সোশ্যাল মিডিয়া রিসার্চের জন্য কোন প্ল্যাটফর্মটা নিয়ে কাজ করছি? সকলে একটু বলেন তো, সোশ্যাল মিডিয়া রিসার্চের জন্য কোন প্ল্যাটফর্ম নিয়ে কাজ করছি? ওকে, ফেসবুক নিয়ে কাজ করছি। তো আজকে ইনস্টাগ্রাম এবং ইউটিউবটা দেখবো এবং পাশাপাশি ইমেল রিসার্চ কীভাবে করতে হয় সেটা নিয়ে কিন্তু আমরা কাজ করব। ওকে, তো দেখেন ফার্স্টে আমাদের যেটা করতে হবে ইনফ্লুয়েন্সার রিসার্চের জন্য, বা আমার আগে যে ক্লায়েন্টটা যে জিনিসগুলো চাইছে ঠিক সেম ফর্মেটে আমি করতেছি, আপনারা দেখেন এবং আমি বলে দিচ্ছি, তাহলে আপনারা ভালো মতো সেই জিনিসগুলো বুঝতে পারবেন। দেখেন ফার্স্ট অফ অল হচ্ছে এখানে সিরিয়াল নাম্বার দেবো, যেহেতু আমাদের কতগুলো আমরা করতেছি না করতেছি সেটা দিতে হবে। সিরিয়াল নাম্বার, তারপর হচ্ছে প্রোফাইল লিঙ্ক, দেন হচ্ছে আমরা ফলোয়ার, ফলোয়ার তারপর হচ্ছে এঙ্গেজমেন্ট রেট, তারপর হচ্ছে ইমেল, তো এই জিনিসগুলো আসলে মূলত আমাদেরকে খুঁজে বের করতে হবে। ঠিক আছে, এই জিনিসগুলো আমাদেরকে খুঁজে বের করতে হবে এবং এর আগে ক্লায়েন্টের আমি কাজ করে দিছি, যার কারণে আমার আগে ক্লায়েন্টে কী কী কাজ করে দিছি বা কী রকম সেই জিনিসগুলো চাইছে এগুলো কিন্তু আমি দিব। তো এটা আগের একটা কাজ ছিল, এটা হচ্ছে আপনার প্রায় হচ্ছে 70 জন কিংবা 60 জনের মতো ইনফ্লুয়েন্সার, যেটা হচ্ছে আমার $30 একটা অফার ছিল। ঠিক আছে, $30 একটা অফার ছিল। তো দেখেন এটা হচ্ছে আমি এখান থেকে এটাকে ঠিকঠাক করে নিই, এটাকে আমি হচ্ছে মিডিল করে নিই, একটু মিডল, দেন এটাকে একটু বোল্ড করে নিই এবং আমি হচ্ছে আমার ফন্টগুলোকে একটু চেঞ্জ করে দেবো এখান থেকে। আশা করি আপনারা এগুলো সবাই ভালো মতো বুঝতে পারছেন। ফন্টগুলোকে চেঞ্জ করলাম। ওকে, এটাকে একটু আমি এখান থেকে অল বর্ডার করে দিই। অল বর্ডার কোথায় করতেছি দেখেন, আমি কোথায় করতেছি, এই যে অল বর্ডার, অল বর্ডার আসনে গিয়ে এখান থেকে অল বর্ডার করলাম। আশা করি আপনারা এই জিনিসগুলো ভালো মতো বুঝতে পারছেন। ওকে, দেন হচ্ছে আমরা এখান থেকে কি করব, এটাকে আমরা একটু হাইলাইট কালার করে দেই। ওকে, তো দেখেন এখানে ফার্স্ট অফ অল আমি কি করছি, আমি আমার মতো করে বিষয়টাকে সাজিয়ে নিছি। কি সাজিয়ে নিছি, আমার ক্লায়েন্ট যে রিকোয়ারমেন্টগুলো দিছিল বা ক্লায়েন্ট যে জিনিসগুলো চাইছে সেই জিনিসগুলো আমি সাজিয়ে নিছি। তো আমার ক্লায়েন্ট চাইছে হচ্ছে সিরিয়াল নাম্বার, তারপর হচ্ছে প্রোফাইল লিঙ্ক, তারপর চাইছে হচ্ছে ফলোয়ার, ইনস্টাগ্রাম কিংবা ওই অ্যাকাউন্টে ফলোয়ার কত, এঙ্গেজমেন্ট রেট চাইছে এবং আমার কাছে ইমেল চাইছে। তো দেখেন এটা আমরা কীভাবে করবো বা কীভাবে করতে হয় এটা কিন্তু খুব মনোযোগ সহকারে আপনারা সকলে দেখবেন। ঠিক আছে, এটা কীভাবে করতে হয় সকলে একটু মনোযোগ সহকারে দেখবেন। যেমন দেখেন এখানে কি চাইছে, ফার্স্ট অফ অল যে লিঙ্ক। তো ধরেন আমরা হচ্ছে ইনস্টাগ্রামে আসলাম, কোথায় আসলাম, আমরা হচ্ছে ইনস্টাগ্রামে আসলাম। ইনস্টাগ্রামে আসার পরে আমরা এখানে সার্চ করলাম কিংবা আপনার যে ক্লায়েন্ট, হ্যাঁ আপনার যে ক্লায়েন্ট কিংবা আপনাকে যে ধরনের কাজ দিতে বলবে কিংবা যে আপনাকে কাজ দেবে, তো কী ধরনের কাজ দিচ্ছে সেটার উপর ডিপেন্ড করে। তো ঠিক আছে, আমি যেমন এর আগে কাজ করছিলাম ডগ নিশ দিয়ে, তো আমি এখান থেকে হ্যাশট্যাগ দিয়ে সার্চ দিছি, হ্যাশট্যাগ ডগ ইনফ্লুয়েন্স ইনস্টাগ্রাম। ঠিক আছে, ডগ হচ্ছে ইনস্টাগ্রাম দিয়ে আমি এই হ্যাশট্যাগটা ইউজ করছিলাম। আমি হ্যাঁ এর আগে হচ্ছে হ্যাশট্যাগ যেটা সেটা দিছি হচ্ছে ডগস অফ ইনস্টাগ্রাম। ঠিক আছে, ডগস অফ ইনস্টাগ্রাম এটা দিয়ে আমি হ্যাশট্যাগ দিয়ে কাজ করছি। তো আমাকে যে ক্লায়েন্টটা ছিল সে হচ্ছে ডগ বা ডগ রিলেটেড যে জিনিসগুলো ছিল
বা ওই ধরনের হচ্ছে কারা কারা ডগদেরকে নিয়ে হচ্ছে কারা কোন ধরনের হচ্ছে আপনারা ইনফ্লুয়েন্সার কাজ করে কি ইনফ্লুয়েন্স কাজ করে সেটা কিন্তু আমাকে বের করতে বলছিল। ঠিক আছে? তো দেখুন দেখেন আমি যদি এই প্রোফাইলটা একটু ওপেন করি, এই প্রোফাইলটা যদি একটু ওপেন করি, এই প্রোফাইলটা ওপেন করলে দেখতে পারবেন যে আপনারা এখানে কি এনার একটা প্রোফাইল আসছে, তাই না? কি আসছে? এনার একটা প্রোফাইল আসছে। তো প্রোফাইলে ধরেন আমরা ভিজিট করবো। এখন আপনি যদি কোনো ইনফ্লুয়েন্সারকে বের করতে যান বা বের করেন, তাকে কি করতে হবে? তার প্রোফাইলটা আপনি বের করতে হবে। বের করার পরে ফার্স্টে আপনাকে যেটা করতে হবে, দেখেন ওনার প্রোফাইলের নামটা আসলে মূলত কি, ওনার প্রোফাইলের নামটা কি, সেই নামটা কিন্তু আপনাকে দিতে হবে। কিন্তু প্রোফাইলের যে লিঙ্কটা, সেই লিঙ্কটা আপনাকে নিতে হবে। তো দেখেন এখানে হচ্ছে আমরা যেমন হলো ফার্স্ট আমরা হচ্ছে এখানে এখানে একটা জিনিস অ্যাড করতে পারি। আচ্ছা আমরা হচ্ছে এখানে একটা জিনিস অ্যাড করতে পারি, সেটা হচ্ছে একটু ওয়েট। ওকে, আমরা হচ্ছে এখানে একটা জিনিস অ্যাড করতে পারি যেটা হলো প্রোফাইল নেম। ঠিক আছে, প্রোফাইল নেম, প্রোফাইল নেম, প্রোফাইল নেম দিছি, প্রোফাইল লিঙ্ক দিছি, ফলোয়ার দিছি, এঙ্গেজমেন্ট রেট দিছি এবং ইমেল দিছি। তো দেখেন আমাদের হচ্ছে ইনস্টাগ্রামের জন্য যে আপনি যে যে প্রোফাইল নিয়ে কাজ করবেন বা যে ইনফ্লুয়েন্সারকে নিয়ে কাজ করবেন, ধরেন এটা একটা ইনফ্লুয়েন্সারের আইডি, সে কি দেখেন, সে হচ্ছে কিন্তু কি ইনফ্লুয়েন্সার, সে হচ্ছে ডগ নিয়ে কাজ করে কিংবা ডগ রিলেটেড যে জিনিসগুলো আছে দেখেন এখানে, সেই ডগ রিলেটেড জিনিসগুলো নিয়ে প্রমোশনাল করে বা ভিডিও করে বা যাই হোক, উনি কিন্তু সেগুলো নিয়ে কাজ করে। তো এনার আইডিটা আমাকে ফার্স্ট অফ অল দেখতে হবে ভিজিট করে যে এনার আইডিটা, এর যে নামটা দেওয়া আছে সেই নামটা আমাকে এখান থেকে কপি করতে হবে। তো নামটা আমরা আইডির নামটা এখান থেকে কপি করলাম, কপি, কপি করার পরে আমরা আমাদের স্প্রেডশিটে নিয়ে গিয়ে এটাকে পেস্ট করে দেবো। প্রোফাইল নেম যেটা পাইছি আমরা সেটাকে কি করলাম, পেস্ট করে দিলাম। ঠিক আছে, পেস্ট করে দিলাম। দেন হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে প্রোফাইল লিঙ্কটা আমাদের দিতে হবে, তাই না? কী দিতে হবে? প্রোফাইল লিঙ্কটা। প্রোফাইল লিঙ্কটা আমরা কোথা থেকে দেবো? এই দেখেন উপরে যে সার্চ বার অপশনে আমাদের যে লিঙ্কটা আসছে, এটাই কিন্তু তার প্রোফাইল লিঙ্ক। এইচটিটিপিএস, এইচটিটিপিএস বলতে আমরা কি বুঝি? https://www.instagram.com/ এই যে ওনার নামটা আছে, এই যে এই নামটার সাথে ইউজার নেমের সাথে কিংবা অ্যাকাউন্ট নেমের সাথে কিন্তু এটা আছে। তো এই যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা আমাদেরকে কপি করতে হবে। তো আমরা এখান থেকে এটাকে কপি করলাম। কপি করার পরে আমরা এটাকে নিয়ে গিয়ে এখানে বসাই দেবো প্রোফাইল লিঙ্কে, এখানে গিয়ে এটা কি করব, বসাই দেবো, পেস্ট। ক্লিয়ার? প্রোফাইল লিঙ্কে আমরা এটা কি করলাম, এটাকে বসাই দিলাম। আচ্ছা ওকে, প্রোফাইল লিঙ্কে আমরা এটাকে বসাই দিলাম। আচ্ছা এটাকে আমরা একটু আমাদের মতো সাজাই নেই। আচ্ছা একটু ওয়েট। ওকে, ওকে। তো দেখেন এই যে এই লিঙ্কটা যদি আমরা প্রেস করি, ওই লিঙ্কটাতে প্রেস করলে কিন্তু আমাদের এই যে এইটা অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টটা কিন্তু চলে আসবে। দেন চাইছে কি আমাদের ফলোয়ার কত, ওই অ্যাকাউন্টে ফলোয়ার কত বা ফলোয়িং কত, এগুলো কিন্তু চাইতে পারে, কিংবা উনি কতগুলো পোস্ট করছে এই জিনিসগুলা কিন্তু চাইতে পারে। তো এখানে কি চাইছে আমাদের যে অ্যাকাউন্টে, সেটা চাইছে কি যে ওনার অ্যাকাউন্টে ফলোয়ার মূলত কত, ফলোয়ার। তো ফলোয়ারটা কিন্তু আমরা এখান থেকে পাইছি, দেখেন কি পাইছি, ফলোয়ারটা কিন্তু পাইছি। তো এখান থেকে আমরা ফলোয়ারটা নিতে পারি যে এতগুলো ওনার ফলোয়ার। তো আমরা এখান থেকে এটাকে কপি করলাম, কপি করার পরে আমরা এটাকে এখানে বসাই দিলাম। দেন এটাকে আমরা এখান থেকে কি করলাম, পেস্ট করলাম, পেস্ট। আচ্ছা ওকে, ওয়াইট।
ওকে, তো দেখেন আমরা কি করছি, ওনার ফলোয়ারটা কিন্তু এখান থেকে কপি করছি। এখন আমাদের চাইছে কি, এই জায়গায় চাইছে হচ্ছে এঙ্গেজমেন্ট রেট এবং ইমেল। তো আপনি দেখেন এখানে কিন্তু ওনার ইমেলটা অনেক সময় পাবেন, অনেক সময় পাবেন না, ঠিক আছে। ওনার ইমেলটা অনেক সময় থাকে, অনেক সময় কিন্তু থাকে না। তো দেখেন আমি একটা হচ্ছে টুলস ইউজ করতেছি, ঠিক আছে, আমি একটা টুলস ইউজ করতেছি, সেই টুলসটার মাধ্যমে কিংবা সেই এক্সটেনশনটার মাধ্যমে আমি কিন্তু তার অ্যাকাউন্টে আরও যে যাবতীয় যে ডিটেলসগুলো আছে সেগুলো কিন্তু বের করতে পারবো। তো আমি এক্সটেনশনটা ইউজ করতেছি, দেখেন এক্সটেনশনের নাম আমি একটু পরে বলি, তাহলে আপনারা ভালো মতো বুঝতে পারবেন। দেখেন ওনার অ্যাকাউন্টে কিন্তু কি সব কিছু আমি কিন্তু এখানে পেয়ে গেছি। দেখেন কতগুলো পোস্ট করছে, কীরকম এঙ্গেজমেন্ট রেট, কীরকম কি কত কিছু ইচ অ্যান্ড এভরিথিংয়ে দেখেন এঙ্গেজমেন্ট বটম 50%, লাইক বটম হচ্ছে 50% এবং কমেন্ট হচ্ছে 50%। কতটুকু এঙ্গেজমেন্ট কোন উইকে উঠতেছে, কতটুকু নামতেছে, কোন পোস্টে কীরকম রিচ, কীরকম কি সব কিছু কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি ড্যাশবোর্ডের মাধ্যমে, ঠিক আছে। সব কিছু কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি ড্যাশবোর্ডের মাধ্যমে। তো এই যে এক্সটেনশনটা, এই এক্সটেনশন নাম হচ্ছে আপ ইনফ্লুয়েন্স, ঠিক আছে। তো এটা হচ্ছে কীভাবে আমি করছি আমি একটু আপনাদের দেখাই দেই। আমি হচ্ছে ক্রোমে আসলাম, ক্রোমে আসে এক্সটেনশন দিয়ে সার্চ দেবো, এক্সটেনশন। আপনারা সকলেই গুগল ক্রোমে আসবেন, গুগল ক্রোমে আসে সার্চ দেবেন কি এক্সটেনশন কিংবা ক্রোম ওয়েব স্টোর, এই এক্সটেনশন দিয়ে সার্চ করলেও হবে, কিংবা হচ্ছে কি ক্রোম ওয়েব স্টোর স্টোরে আসলেও হবে। তো আপনারা সকলে এক্সটেনশন দিয়ে সার্চ করবেন। এক্সটেনশন দিয়ে সার্চ করার পরে এখানে আসে দিবেন হচ্ছে আপ ইনফ্লুয়েন্স, ঠিক আছে। আপ ইনফ্লুয়েন্স, এই যে এটা আছে এটা হচ্ছে আপনারা কি করবেন, এটা হচ্ছে এখানে অ্যাড করে নেবেন, ঠিক আছে। আমি এটা বলে দিচ্ছি, এটার নামটা হচ্ছে আপ ইনফ্লুয়েন্স। আচ্ছা একটু ওয়েট, আমি দেখে দিচ্ছি, জাস্ট একটু ওয়েট। একটু ওয়েট, আমি জাস্ট দেখে নেই এখান থেকে। আচ্ছা একটু ওয়েট, জাস্ট আমি হচ্ছে আপনার যে এক্সটেনশনটা আছে এক্সটেনশনটা আমি হচ্ছে দেখতেছি। আফ্লুয়েন্স, ওকে। তো আমার কথা কি সকলে শুনতে পাচ্ছেন ঠিক মতো? আমার কথা কি ঠিক মতো আপনারা সকলে শুনতে পাচ্ছেন? এবং স্ক্রিনটা কি ঠিক মতো দেখতে পাচ্ছেন? তাহলে একটু আমাকে জানাবেন আমার কথা ঠিক মতো শুনতে পাচ্ছেন কিনা এবং স্ক্রিনটা ঠিক মতো দেখতে পাচ্ছেন কিনা, সকলে একটু মেসেজ জানান তো ফার্স্ট। আমার কথা ঠিক মতো শুনতে পাচ্ছেন কিনা এবং স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কিনা। ওকে। তো দেখেন আমি হচ্ছে গুগল ক্রোমে আসছি, ক্রোম ব্রাউজারে আসার পরে আপনার হচ্ছে এক্সটেনশন দিয়ে সার্চ করবেন, কী দিয়ে সার্চ করবেন, এক্সটেনশন। এক্সটেনশন দিয়ে সার্চ করার পরে ক্রোম ওয়েব স্টোরে আপনাকে নিয়ে আসবে, এবং আসার পরে এই যে দেখেন ইনফ্লুয়েন্স অ্যানালাইসিস বাই ওয়েডনেসডে, এইটা যেটা আছে এইটা আপনাকে কী করতে হবে, এটা হচ্ছে আপনাকে অ্যাড করতে হবে,
ঠিক আছে, এটা হচ্ছে আপনার এখানে দেওয়া থাকবে অ্যাড টু ক্রোম, এই অ্যাড টু ক্রোমে দিতে হবে। অ্যাড টু ক্রোমে দেওয়ার পরে ওখানে এক্সটেনশন অ্যাড চলে আসবে। এক্সটেনশন অ্যাড চলে আসলে এই যে এখানে আপনার এক্সটেনশন চলে আসবে, জাস্ট এখান থেকে আপনি সেটাকে পিন করে নেবেন। ঠিক আছে, এখান থেকে কি করবেন সেটাকে, যেখান থেকে দেখেন আমার আপ ইনফ্লুয়েন্সার্স বাই অ্যানালাইসিস বাই ওয়েডনেসডে, এটা কিন্তু চলে আসছে। জাস্ট এটাকে পিন করে নিলে আমার এখানে চলে আসবে দেখেন। তো এই নামটা আমি হচ্ছে আপনাদের এখানে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, নামটা হচ্ছে আমি এখানে কপি করলাম, কপি করে ওকে আপনাদের চ্যাট অপশনে দিয়ে দিচ্ছি, এবং এটা অবশ্যই আপনারা হচ্ছে লিখে রাখবেন সকলেই। আমি এটা পিন করে দিলাম। ঠিক আছে, এটা আমি পিন করে দিচ্ছি সকলকে। ইনফ্লুয়েন্স অ্যানালাইসিস বাই ওয়েডনেসডে, এইটা আপনার সকলেই কি করবেন, এই যে এক্সটেনশনটা আছে এই এক্সটেনশনটা আপনারা হচ্ছে গুগল এক্সটেনশনে যাবেন বা ক্রোম ওয়েব স্টোরে যাবেন। আসার পরে এইটা কী করবেন, এখানে দেওয়া থাকবে রিমুভ টু ক্রোম, আমার দেওয়া আছে কি রিমুভ, কারণ আমি এখানে অ্যাড করা আছে। তো আপনাদের এখানে দেওয়া থাকবে কি অ্যাড টু ক্রোম। ঠিক আছে, আপনাদের এখানে দেওয়া থাকবে কি অ্যাড টু ক্রোম, এই অ্যাড টু ক্রোমে প্রেস করবেন, করার পরে এখানে একটা আপনার নোটিফিকেশনের মতো আসবে, ক্রোমে অ্যাড করবেন। করার পরে এই যে এখানে দেখেন এক্সটেনশন, এটাকে এক্সটেনশন বার বলে, এই যে এক্সটেনশন বার বলে এটাকে, এই এক্সটেনশন বারে প্রেস করবেন, করার পরে এইখান থেকে সেই এক্সটেনশন দেখবেন যে কোনটা সেটা আপনার, এবং সেটাকে পিন করবেন। পিন করলে দেখেন এটা কিন্তু আপনার এখানে পিন হয়ে যাবে। সকলে কি বুঝতে পারছেন যে কিভাবে হচ্ছে এই এক্সটেনশনটা অ্যাড করলাম বা অ্যাড করছি আমি? সবাই কি বুঝতে পারছেন আমার কথা? কাইন্ডলি একটু রেসপন্স করবেন সকলেই ফার্স্ট। আশা করি আপনারা সকলে এক্সটেনশন অ্যাড করতে পারেন। ওকে, আমি আবারও বলছি, তারপরে দেখেন আপনি হচ্ছে গুগল ক্রোম ব্রাউজারে আসবেন। ক্রোম ব্রাউজারে আসার পরে ক্রোম ওয়েব স্টোর কিংবা এক্সটেনশন দিয়ে সার্চ করবেন। ডাইরেক্ট ক্রোমে আসবেন, ক্রোমে আসার পরে এক্সটেনশন দিয়ে সার্চ করবেন, আপনাকে এইরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। আসার পরে এক্সটেনশন যেটা আছে এখানে আপনি এটাকে ওপেন করবেন। করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। জাস্ট ইনফ্লুয়েন্স অ্যানালাইসিস বাই ওয়েডনেসডে, এটা যেটা আছে এইটা আপনি কি করবেন, এটাকে অ্যাড টু ক্রোম করে এখান থেকে পিন করে নেবেন। পিন করলে দেখেন আমাদের সামনে এরকম চলে আসছে। এখন দেখেন আমরা কিন্তু কি এই যে ইনস্টাগ্রামে, ধরেন ইনস্টাগ্রামে এনার কি আমরা কি জিমেলটা পাবো? এরা কিন্তু জিমেলটা খুঁজে পাবো না। তো জিমেলটা খুঁজে পাওয়ার জন্য আমাদের যেটা করতে হবে, কিংবা ইমেলটা খুঁজে পাওয়ার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে দেখেন, এই যে আমি কি করলাম, এই যে আমার ইনফ্লুয়েন্স অ্যানালাইসিস বাই ওয়েটনেসে যেটা আছে এটাকে আমি ওপেন করলাম। ওপেন করলে দেখেন আমার সামনে কিন্তু এরকম একটা নতুন ইন্টারফেস চলে আসছে। এইরকম একটা দেখেন এক্সটেনশনের ইন্টারফেস চলে আসবে, এবং সে কিন্তু আমাকে দেখাবে এই যে এটার হচ্ছে এঙ্গেজমেন্ট রেট কত। দেখেন ওনার হচ্ছে এই দেখেন অ্যাভারেজ এঙ্গেজমেন্ট রেট কত, 0.58, কি 0.58%। এই 0.58% এঙ্গেজমেন্ট রেটটাকে আমাদের কপি করতে হবে। 0.58% এঙ্গেজমেন্ট রেটটাকে আমরা কি করব, কপি করবো। এখান থেকে আমি এটাকে কপি করলাম, কপি, এবং এইটা আমরা আমাদের কোথায় বসাবো, এই যে এঙ্গেজমেন্ট রেট অপশনে গিয়ে এটাকে আমরা বসাই দেবো, পেস্ট। তারপরে দেখেন আচ্ছা আবারও ইনস্টাগ্রামে আসবো, আসার পরে এখানে কিন্তু জিমেলটা আমরা পাই নাই। তো জিমেলটা পাওয়ার জন্য এই যে দেখেন আনলক এর যেটা দেওয়া আছে এক্সটেন্ডেড ডাটা, এখানে আমরা প্রেস করব। প্রেস করলে দেখেন, কিংবা হচ্ছে এই দেখেন ওনার জিমেলটা কিন্তু আমরা পেয়ে গেছি। দেখেন কি ওনার জিমেলটা কিন্তু আমরা পেয়ে গেছি, এবং কোন দেশের কতটুকু এঙ্গেজমেন্ট, এঙ্গেজ অডিয়েন্স নিউ ইয়র্কের 6%, লোকাল এঙ্গেজ 4%। ঠিক আছে, তারপরে কোথায়কার কোথায় হচ্ছে এটাকে সিটি, তারপর হচ্ছে কান্ট্রি, ইউএস এর হচ্ছে আপনার বা তারপর হচ্ছে ইউএস এর হচ্ছে ধরেন 86%, তারপর হচ্ছে কানাডার হচ্ছে 3%, তারপর হচ্ছে অস্ট্রেলিয়ার 2%, ইটালির 2%। তারপর হচ্ছে আপনার এইজ কত থেকে কত এইজের মধ্যে হচ্ছে কি এই ক্লায়েন্টগুলো পায়। যদি আপনার ওই বায়ার এই এঙ্গেজমেন্ট অডিয়েন্সের মধ্যে যদি চায় যে কোন কান্ট্রি কতটুকু এঙ্গেজমেন্ট, তারপর হচ্ছে ফিমেল কত, মেল কত, ঠিক আছে, এই সব জিনিসগুলো কিন্তু দেখেন এখানে আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, সব জিনিসগুলো আপনি এখান থেকে পেয়ে যাবেন। তারপর হচ্ছে সিপি কত, অ্যাভারেজ লাইক কত থাকে প্রতিটা, তারপর হচ্ছে অ্যাভারেজ কমেন্ট কত থাকে, সব কিছু কিন্তু আপনি এখানে কি দেখতে পারবেন। তো আমাদের যেটা কাজ হচ্ছে ওনার জিমেলটা বের করা, তাই না? তো দেখেন ওনার জিমেলটা কিন্তু আমরা পেয়ে গেছি। জাস্ট জিমেলটা এখান থেকে আমরা এটাকে কপি করব। আমরা এই জিমেলটাকে এখান থেকে কপি করব, এই জিমেলটাকে এখান থেকে আমরা কপি করলাম, কপি, এবং কপি করে এনার জিমেল অ্যাড্রেসটা কি করব, আমরা এখানে কিন্তু বসাই দেবো ইমেলের এখানে। আমরা এটাকে ইমেলটা বসাই দেবো, ইমেল অ্যাড্রেসটা।
কি সবাই কি বুঝতে পারছেন আমার কথা? কিভাবে আমরা একটা ইনস্টাগ্রামে অ্যাকাউন্টের মধ্যে প্রোফাইল নেম বের করলাম, প্রোফাইল লিঙ্কটা দিলাম, ফলোয়ার বের করছি, এঙ্গেজমেন্ট রেট বের করছি এবং হচ্ছে ইমেলটা বের করছি। তো আমার ওই আগের ক্লায়েন্ট, আমি যে ক্লায়েন্টে কাজ করছি সেই আগের ক্লায়েন্ট আমার কাছে এতটুকু ইনফরমেশনও কিন্তু চাইছিল, ঠিক আছে? এতটুকু ইনফরমেশনও চাইছিল, যার কারণে কিন্তু আমি তাকে এই ইনফরমেশনগুলো দিয়েছি। এখন আপনার যদি ক্লায়েন্ট চায় যে সেই ওই যে আপনি আপনার যে হচ্ছে কি, আপনার যদি কোনো ক্লায়েন্ট চায় যে কতটুকু এঙ্গেজমেন্ট পাচ্ছে, কতটুকু লাইক অ্যাভারেজ পাচ্ছে বা কতটুকু কমেন্ট অ্যাভারেজ পাচ্ছে, সেগুলো আপনি চাই দিতে পারেন। ওই ইনফ্লুয়েন্সারের অ্যাকাউন্টে কারা কারা বেশি হচ্ছে কি অডিয়েন্স, মেল অডিয়েন্স না ফিমেল অডিয়েন্স, সেটাও আপনি এখান থেকে দেখতে পারবেন। দরকার হলে মেল অডিয়েন্স হলে আপনি এখান থেকে দেখবেন যে 17% ফিমেল অডিয়েন্স, যদি 83% হয় সে 83% অডিয়েন্স, সেটা দেখতে পারবেন। এবং দেখেন হচ্ছে এই যে ব্র্যান্ড, এই যে দেখেন হচ্ছে ব্র্যান্ড মেনশনও কিন্তু এখানে আছে, ঠিক আছে? ব্র্যান্ড মেনশনও আছে, দেখেন এই যে দেখেন বিভিন্ন ব্র্যান্ডের কোন কোন ব্র্যান্ডের কোন কোন মেনশন করছে না করছে সব কিছু এখানে দেখতে পারবেন আপনি। ওকে, কোন কমেন্টে কতটুকু এঙ্গেজ পাইছে না পাইছে। এবং দেখেন উনি হচ্ছে কত ডলার ইনকাম করছে, হ্যাঁ, বা কত থেকে কত করে সেটাও কিন্তু দেখতে পারবেন। যে 1841 ডলার, বা এখানে অনেক কিছু আছে, অনেক ইনফরমেশন আছে, সব কিছু কিন্তু আপনি দেখতে পারবেন। এই জিনিসটা কি সকলেই বুঝতে পারছেন? আমাকে একটু রেসপন্স করুন তো সকলেই। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। সবাইকে বুঝতে পারছেন কিনা আমাকে জানাবেন, আমি আবারও দেখাচ্ছি একটা, ঠিক আছে? আমি আবারও দেখাবো, এতটুকু অংশ সবাই বুঝতে পারছেন কিনা আমাকে জানান। ওকে, তো আমরা কি করছি, আমরা হচ্ছে ইনস্টাগ্রামে আসছি। কি জন্য আসছি ইনস্টাগ্রামে? যে ইনস্টাগ্রামে আমরা ইনফ্লুয়েন্সার বের করার জন্য আসছি। তো আমরা হচ্ছে ধরেন কি দিয়ে সার্চ করছি, আমি একটু ব্যাক করি। আমরা সার্চ করছি ডগোসফি, ঠিক আছে? ডগোসফি ইনস্টাগ্রাম, এটা যে সার্চ করছি আমাদের হচ্ছে যারা যারা ডগ নিয়ে কাজ করে কিংবা ডগ ইনফ্লুয়েন্সার যারা, তাদেরকে আমাদের বের করতে হবে। তো এরকম 70 জনকে বের করার জন্য আমরা হচ্ছে যে কোনো একটা আছে এখানে কিছু হ্যাশট্যাগ দিছি, আপনারা চাইলে হ্যাশট্যাগ দিয়ে বের করতে পারেন, কারণ হ্যাশট্যাগুলো ইনস্টাগ্রামে খুব বেশি কার্যকারিতা হয় কিন্তু। তো আমরা সেখান থেকে ধরেন যে কোনো একটা ছবি আপনি বের করলেন, বের করার পরে এই অ্যাকাউন্টটাতে যাবেন আপনি। অ্যাকাউন্টে যাওয়ার পরে সেটা দেখবেন যে সেই ইনফ্লুয়েন্সার সে কী কী নিয়ে কাজ করে না করে, সেই অ্যাকাউন্টটা রিচ কেমন, ঠিক আছে? সেই অ্যাকাউন্টটা দেখবেন আপনি। এই যে যেমন দেখেন ওনার অ্যাকাউন্টটা এখানে আছে। ধরেন আপনি হচ্ছে অন্য একটা অ্যাকাউন্টে যাবেন, ধরেন ব্যাক করলেন, ব্যাক করার পরে আপনি পোস্ট দেখবেন যে কতগুলো পোস্টে লাইক ফলো পড়ছে, হ্যাঁ, এটা করে বেশি বিশেষ করে দেখবেন। তো ধরেন আমি হচ্ছে আরেকটা দেখাই আপনাকে। আচ্ছা, আমি ওটা অন্য একটা অ্যাকাউন্টের ক্ষেত্রে দেখাই, নর্মালি একটা অ্যাকাউন্টের ক্ষেত্রে দেখাই, তাহলে আপনারা সেই জিনিসটা আরও ভালো মতো বুঝতে পারবেন। তো ধরেন আমি হচ্ছে এই অ্যাকাউন্টটাতে যদি দেখাই, ইনিও একজন কিন্তু ইনফ্লুয়েন্সার, বাংলাদেশি ইনফ্লুয়েন্সার, বিভিন্নভাবে হচ্ছে বিভিন্ন ব্র্যান্ড প্রমোট করে, ঠিক আছে? তো দেখেন এনা হচ্ছে কি, ফার্স্ট অফ অল ওনার যে আইডিটার নাম সেটা আমাদের এখান থেকে কী করতে হবে, কপি করতে হবে। তো আমরা এখান থেকে এটাকে কপি করলাম, কপি করার পরে আমরা হচ্ছে এখানে গিয়ে এটাকে বসাই দেবো, পেস্ট, ঠিক আছে? তারপর হচ্ছে তার প্রোফাইল লিঙ্ক, প্রোফাইল লিঙ্কটা আমাদেরকে দিতে হবে। তো প্রোফাইল লিঙ্কটা দেওয়ার জন্য কী করতে হবে, ইনস্টাগ্রামে আমরা যাব। ইনস্টাগ্রামে যাওয়ার পরে আমরা হচ্ছে দেখেন এই যে প্রোফাইলটা ওনার এইচটিটিপিএস, এই যে এটাকে আমরা কি করব, এটাকে এখান থেকে কপি করব, প্রোফাইলটা কি করব, আমরা এখান থেকে প্রোফাইলটাকে কপি করব। তো প্রোফাইলটাকে কপি করলাম, কপি করার পরে আমরা এখানে এটাকে বসাই দেব, পেস্ট, লিঙ্কটাকে আমরা এখানে বসাই দিলাম। তারপর হচ্ছে ফলোয়ার কতজন, এই অ্যাকাউন্টের ফলোয়ার কতজন সেটা আমাদেরকে দিতে হবে। তো এখান থেকে আমরা ফলোয়ারটাই কপি করলাম, কপি, এবং দেন আমরা হচ্ছে এটাকে এখানে বসাই দেবো, পেস্ট। ওকে, 1 মিলিয়ন ফলোয়ার। তারপরে দেখেন এঙ্গেজমেন্ট রেট, রেট কত, এই অ্যাকাউন্টের এঙ্গেজমেন্ট রেট কত। তো এঙ্গেজমেন্ট রেট বের করার জন্য কিংবা হচ্ছে এনার জিমেলটা বের করার জন্য আমাদের কি করতে হবে, এই যে আমরা এক্সটেনশন, এই এক্সটেনশনটা ইউজ করব। কোন এক্সটেনশনটা, এই যে দেখেন ইনফ্লুয়েন্স অ্যানালাইসিস বাই ওয়েডনেসডে, এইটা আমাদেরকে বের করতে হবে। তো আমরা যেহেতু আমাদের পিন করা আছে ইনফ্লুয়েন্সার,
জন্য এটাকে আমরা এই এক্সটেনশনটাকে বের করলাম বা এক্সটেনশনটাকে ওপেন করলাম। ইনফ্লুয়েন্স ইনফ্লুয়েন্সার যে আমাদের ইয়াটা আছে, এক্সটেনশনটা আছে, সেটা আমরা এখান থেকে বের করলাম। তো দেখেন এখানে কিন্তু সঙ্গে সঙ্গে বের হয়ে গেছে, দেখেন সুনেরা তাসনিম ওনার নাম, ঠিক আছে, সুনেরা তাসমিন ওনার নাম। আপনি চাইলে এখান থেকেও নিতে পারেন যে ওনার প্রোফাইল নেম কি বা নেম কি বা পুরো নাম কি। যদি আমাদের কোনো ক্লায়েন্ট ফুল নেম চাই, প্রোফাইল নেম কিংবা ফুল নেম, তাহলে আপনি চাইলে প্রোফাইল নেমও দিতে পারেন, যে প্রোফাইল নেম কী দেওয়া আছে। ওনার যদি ফুল নেম চাই, তাহলে এই যে ইনস্টাগ্রামে আপনি যে আমাদের এক্সটেনশনটা আছে সেই এক্সটেনশনটা অ্যাড করে সেখান থেকে কিন্তু পেয়ে যাবেন, এই যে দেখেন সুনেরা তাসনিম, ঠিক আছে। তারপর ওনার কী করতে হবে, জিমেলটা দেখেন, আপনি কিন্তু অন্য কোথাও ওনার জিমেলটা পাবেন না, শুধুমাত্র এই এক্সটেনশনটা ইউজ করেই কিন্তু পাবেন। তো ধরেন আমরা এখান থেকে এটাকে কপি করলাম, কপি, এবং দেন হচ্ছে আমরা কি করব, এটাকে আমরা আমাদের এখানে বসাই দেবো জিমেলে, জিমেলে এটাকে পেস্ট করে দিলাম, ইমেল অ্যাকাউন্টে এটা আমরা পেস্ট করে দিলাম। দেন আমাদের কি আছে, এঙ্গেজমেন্ট রেট। এঙ্গেজমেন্ট রেট কত, এঙ্গেজমেন্ট রেট দেখার জন্য আমাদের হচ্ছে চ্যানেলে আসতে হবে। কোথায় আসবো, ওই দেখেন চ্যানেলে। চ্যানেলে আসার পরে এই যে এঙ্গেজমেন্ট রেট, এখানে কিন্তু আপনি দেখতে পারবেন এঙ্গেজ অডিয়েন্স। ঢাকার মধ্যে কতজন, 39 জন। চিটাগাংয়ের মধ্যে কতজন, 3%। ঢাকার মধ্যে 3%, আরও নিউ ইয়র্কের মধ্যে 2%, সিডনির মধ্যে 2%, সিটিস, এটা সিটিসের মধ্যে। ওকে, তারপরে কান্ট্রির মধ্যে দেখি আমরা, বাংলাদেশে হচ্ছে 61, ইউএসএতে ইউএস হচ্ছে এখানে কত, 18%, ইন্ডিয়াতে 4%, অস্ট্রেলিয়াতে 3%, এবং হচ্ছে কানাডায় 2%। এরা হচ্ছে কি, এনার হচ্ছে অডিয়েন্স আছে, যারা এনার ভিডিও দেখে। কত থেকে কত বছরের মধ্যে লোকজন এনার ভিডিও দেখে, 21 থেকে 24 এবং 25 থেকে 34 বছরের মধ্যে যারা আছে তারা বেশি ভিডিও দেখে। ফিমেল 58% এবং মেল দেখেন 42% দেখে। ওকে, ওকে। দেন দেখেন এনার এঙ্গেজমেন্ট রেট, অ্যাভারেজ এঙ্গেজমেন্ট রেট কত, 16.05%। তো এটাকে আমাদের কপি করতে হবে, 16.05%, এটাকে আমরা কি করলাম, কপি করলাম। 16.05%, এটাকে আমরা কপি করলাম, ঠিক আছে। অ্যাভারেজ লাইক দেখেন কত, অ্যাভারেজ কমেন্ট দেখেন, দেখেন প্রতিটা কমেন্টের উপরে বা প্রতিটা কোন কোন ব্র্যান্ড প্রমোট করে, ঠিক আছে, ব্র্যান্ড মেনশন, ঠিক আছে। এটাও কিন্তু এখানে আছে, দেখেন কোন কোন ব্র্যান্ড নিয়ে উনি কাজ করছে, কোন কোন ব্র্যান্ডে উনি হচ্ছে কতটুকু ইয়া পাইছে, সেটাও কিন্তু আছে, দেখেন এই দেখেন এই ব্র্যান্ড নিয়ে কাজ করছে, ঠিক আছে। এই যে এই ব্র্যান্ড নিয়ে কাজ করছে এর আগে, সেগুলোও কিন্তু এখানে আছে। তারপর হচ্ছে আমরা যদি একটা ব্র্যান্ড দেখি কোন ব্র্যান্ড নিয়ে কাজ করছে, যেমন দেখেন এই যে দেখেন, আচ্ছা যাই হোক। তো আমরা হচ্ছে এটা যেটা করব, তো আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের কি প্রয়োজন, এই যে এঙ্গেজমেন্ট রেট। তো এই এঙ্গেজমেন্ট রেটটাকে আমরা এখান থেকে কপি করছি, কপি করার পরে আমরা হচ্ছে এটা কি করলাম, আমরা হচ্ছে এখানে বসাই দিলাম এটাকে পেস্ট, আমরা এটাকে পেস্ট করে দেবো এখানে, পেস্ট। ওকে, ক্লিয়ার। এখন যদি আমাদের হচ্ছে ধরেন আমরা হচ্ছে কি এটা শুধু ইনস্টাগ্রামে বের করছি, এখন যদি আমাদের হচ্ছে ইউটিউবে বের করতে বলে, ইউটিউবে বের করতে বলে, দেখেন এই যে এনার যে এঙ্গেজমেন্ট রেটটা আছে এটার উপরে প্রেস করছি, কি করছি, এই যে এঙ্গেজমেন্ট রেট এটার উপর প্রেস করলাম, প্রেস করে দেখেন আমার ইউটিউব চ্যানেলটা চলে আসছে, সুনেরা তাসমিন ইউটিউব চ্যানেল। তো আমি যদি এখানে প্রেস করি ইউটিউব চ্যানেলে, তাহলে আমাকে আবার কিন্তু ইউটিউব চ্যানেলে তার নিয়ে যাবে, ঠিক আছে। দেখেন এই যে ইউটিউব চ্যানেল, তার কিন্তু ইউটিউব চ্যানেলে আসছে। বা আমরা ইউটিউব থেকে এখন আমরা কিভাবে কি করব, দেখেন ইউটিউবে করছি আমরা কিন্তু, দেখেন এই যে ইউটিউবে থেকে ওনার ইমেলটা কিন্তু চলে আসে, দেখেন এই যে outlook.com। কি জন্য আসছে, কারণ হচ্ছে আমার এখানে কি, এই যে দেখেন ইনফ্লুয়েন্সারের অ্যানালাইসিস বাই ওয়েডনেসডে, এটা কিন্তু আসে জায়গায়, ঠিক আছে। ওকে, এই যে জিমেলটা এখানে আসে। তারপরে এখানে দেখতে পারবেন যে হচ্ছে ওনার দেখেন ভিডিও টিডিও থেকে শুরু করে সব কিছু কিন্তু এখানে দেখতে পারবো। যাই হোক, তো আমরা যেটা করব, আমরা হচ্ছে ইউটিউবে বের করার জন্য, ঠিক আছে, ইউটিউবে বের করার জন্য যেটা করতে পারি, আচ্ছা আগে আমরা ইনস্টাগ্রামটা শেষ করি, তারপর ইউটিউবে যাই। ওকে, তো এই যে এটা কি সবাই বুঝছেন যে আমরা কিভাবে ইনফ্লুয়েন্সার রিসার্চ করলাম হচ্ছে ইনস্টাগ্রামের মাধ্যমে, এই জিনিসটাকে সকলে বুঝতে পারছেন? এই জিনিসটাকে সকলে বুঝতে পারছেন সবাই?
এই জিনিসটা কি সবাই বুঝতে পারছেন? কাইন্ডলি একটু আমাকে জানান তো মেসেজ করে। ওকে, সবাই কি বুঝতে পারছেন? সবাই কি বুঝতে পারছেন কিনা আমাকে রেসপন্স করেন কাইন্ডলি। ইম্পর্টেন্ট টপিকস সবাই বুঝতে পারছেন কিনা কাইন্ডলি একটু আমাকে রেসপন্স করেন। বুঝবেনই না আপনারা, কারণ হচ্ছে আমি যখন একটা জিনিস দেখাই তখন আপনাদের মনোযোগ থাকে না। ঠিক আছে, আপনাদের মনোযোগ যে কোথায় থাকে আমি সেটা বুঝতে পারি না। এই জন্যই আমি কিন্তু বলি, যখন আমি কথাটা বলবো কাজটা করব খুব মনোযোগ সহকারে আপনারা সকলে দেখবেন। আমি একটা কথা একবার নয় দুইবার করে বলতেছি, বারবার করে দেখতেছি। ঠিক আছে, তো দেখেন, ইম্পর্টেন্ট টপিকস ভালো মতো দেখতে হবে, ভালো মতো বুঝতে হবে। মাত্র ইনফ্লুয়েন্সার রিসার্চ কিংবা ইনস্টাগ্রামে যদি আটকে থাকেন, এরপরে কিন্তু ইউটিউবেও আছে, জিনিসগুলো কিন্তু ভালো মতো বুঝতে হবে। দেখেন আমি আবারও বলতেছি, সকলে রেসপন্স করবেন আমার সাথে। আমরা কিন্তু আমাদের কাজের মেইন টপিক্সে যাচ্ছি। ওকে, তো দেখেন, আমি হচ্ছে ইনস্টাগ্রামে আসছি। কোথায় আসছি? ইনস্টাগ্রামে আসছি। কি জন্য আসছি? আমার হচ্ছে ইনফ্লুয়েন্সার রিসার্চ বের করতে হবে, কিংবা কোনো একটা ইনফ্লুয়েন্সার কিংবা কোনো একটা আইডির ডিটেলস আমাকে বের করতে হবে। এক কথায় আমাকে একটা কোনো একটা আইডির ডিটেলস বের করতে হবে। ক্লিয়ার? কি করতে হবে? কোনো একটা আইডির বা প্রোফাইলের ডিটেলস আমাকে বের করতে হবে। তো ডিটেলস বের করার জন্য কি করছি আমি, ধরেন আমি একটা কোনো একটা অ্যাকাউন্ট নিছি। তো আমি অ্যাকাউন্টটা ওপেন করি, তাহলে আপনারা ভালো মতো বুঝতে পারবেন। আমি আবার একটা অ্যাকাউন্ট নিচ্ছি। ঠিক আছে, আমি ধরেন আবারও একটা অ্যাকাউন্ট নেই। এখান থেকে ধরেন আমি এইটা একটা অ্যাকাউন্ট নিলাম। ধরেন এই একটা অ্যাকাউন্ট নিলাম, ইনি একজন ইনফ্লুয়েন্সার। ঠিক আছে, তো আমাকে কি করতে হবে, আমার যে ক্লায়েন্টের, সেই ক্লায়েন্টের আমাকে কি কি কাজ দিছে, সেটা হচ্ছে প্রোফাইল নেম। তার প্রোফাইলের নেমটা কি সেটা আমাকে দিতে হবে। কি দিতে হবে? তার প্রোফাইলের নেম, সেই নেমটা আমাকে এখানে বসাতে হবে। তো খুব সিম্পলি ওয়ে স্যার, কি করতে হবে, তার প্রোফাইলের নেম, এই যে ফার্স্টে যে নেমটা আছে সেই নেমটা আমাকে এখান থেকে কপি করতে হবে। তো এটাকে আমি এখান থেকে কপি করলাম। কপি করার পরে আমি এটাকে এখানে বসাই দেবো, পেস্ট। ঠিক আছে, তারপর হচ্ছে প্রোফাইল লিঙ্ক। এই অ্যাকাউন্টের প্রোফাইল লিঙ্ক কোনটা? এই যে অ্যাকাউন্টের প্রোফাইল লিঙ্ক হচ্ছে উপরে, এই লিঙ্কটাকে আমি এখান থেকে কি করলাম, কপি করলাম। কই থেকে করলাম? কোনটা করলাম? এই অ্যাকাউন্টের লিঙ্কটাকে আমি এখান থেকে কপি করলাম। কপি, দেন হচ্ছে আমি দেখেন এটাকে এখানে বসাই দিলাম, পেস্ট। ওকে, তারপরে কি আছে? ফলোয়ার। কি আছে? ফলোয়ার। তো ফলোয়ার বের করার জন্য দেখেন আবারও আমি অ্যাকাউন্টে গেলাম, কতজন ফলোয়ার আছে? 3 মিলিয়ন ফলোয়ার। ঠিক আছে, 3 মিলিয়ন ফলোয়ারটাকে আমি এখান থেকে কপি করলাম। 3 মিলিয়ন ফলোয়ারটা এখানে কপি করতে পারেন, কিংবা আমাদের যে এক্সটেনশনটা আছে এই এক্সটেনশনটা আপনি এখানে ইউজ করতে পারেন। এক্সটেনশনটা ধরেন আমি এখান থেকে ওপেন করলাম। ওপেন করলে আরও ডিটেলস যেগুলো আছে সেগুলো কিন্তু আমি পেয়ে যাব। ক্লিয়ার? তো দেখেন আমি এখান থেকে ওপেন করলাম, একটু সময় নেবে, একটু ওয়েট করতে হবে। ওকে, দেখেন এখানে অলরেডি আমাদের সামনে চলে আসছে। দেখেন আমাদের সামনে কিন্তু এখান থেকে চলে আসছে। ঠিক আছে, এখান থেকে আমাদের সামনে অলরেডি চলে আসছে। জাস্ট এটাকে আমরা আনলক করে নিই। ওকে, তো দেখেন এখান থেকে আমরা জাস্ট এটাকে আনলক করে নিছি, এবং এনাকি জিমেল ইমেল অ্যাড্রেসটা কিন্তু আমরা পাইছি। ঠিক আছে, এনার ইমেল অ্যাড্রেসটাকে এখান থেকে কপি করবো আমরা। জাস্ট প্রেস করলাম এবং এখান থেকে এটাকে কপি করলাম, কপি। ওকে, দেন হচ্ছে আমরা কি করব, এই ইমেলটা আমরা এখানে বসাই দিলাম ওনার, পেস্ট। তারপরে কি দেওয়া হচ্ছে? ফলোয়ার। ফলোয়ার বের করার জন্য যেমন আমরা হচ্ছে 3.3 মিলিয়ন ফলোয়ার, তাই না? 3 মিলিয়ন, তো আমরা এখান থেকে হচ্ছে 3 মিলিয়ন দিয়ে দিই। উপরটাকে কপি করি, পেস্ট, জাস্ট এই জায়গায় 3 হবে। 3 মিলিয়ন ফলোয়ার্স। এবং এখন আমরা দেখবো হচ্ছে তার এঙ্গেজমেন্ট রেট কত। চ্যানেলে আসবো, কোথায় আসবো? চ্যানেলে আসবো। চ্যানেলে আসার পরে দেখেন ওনার এঙ্গেজমেন্ট রেট কত।
ঠিক আছে, যেমন বিভিন্ন কান্ট্রি সিটি দেখতে পারেন, ব্যাঙ্গালোর, চেন্নাই, হায়দ্রাবাদ, ঠিক আছে, তারপর ইন্ডিয়া, ইউএস, তারপর হচ্ছে কানাডা, তারপর নাইজেরিয়া, সব কিছু দেখতে পারবেন এখানে। তো এই দেখেন ওনার অ্যাভারেজ এঙ্গেজমেন্ট রেট হচ্ছে কত, 15.55%। তো এটাকে কপি করলাম, 15.55% কপি করলাম। কপি করার পরে আমরা হচ্ছে এটাকে এখানে বসাই দেবো, পেস্ট। ক্লিয়ার, একদম খুবই ইজি জিনিস। আর জাস্ট আপনাকে ইনস্টাগ্রামে যে ইনফরমেশনগুলো আছে সেগুলো দিতে হবে, এবং ইমেল অ্যাড্রেস বের করার জন্য এবং এঙ্গেজমেন্ট এবং আরও যে ডিটেলসগুলো আছে সেগুলো বের করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যে এই যে এক্সটেনশনটা আছে, এই যে এক্সটেনশনটা আছে, এই এক্সটেনশনটাকে আপনাকে ইউজ করতে হবে। ক্লিয়ার, এখন কি সবাই বুঝতে পারছেন? এখন কি সবাই বুঝতে পারছেন? ফার্স্ট একটু জানান, সকলেই সকলেই ফার্স্ট একটু জানান। ওকে, দেখেন আমি একটা টপিক কতক্ষণ বুঝলাম, টানা, ধরেন আমি যদি একটু বলি আপনাদেরকে, একদম 41 মিনিট একটা শুধু সিম্পল টপিকস আপনাদেরকে বুঝালাম। তারপর যেন আপনারা বুঝেন, ভালো মতো কাজ করতে পারেন, এটাই আমি চাই। ওকে, সিম্পল একটা টপিকস আপনাদেরকে 41 মিনিট বুঝালাম, তারপর যেন আপনারা ভালো মতো বুঝেন, আমার হচ্ছে এটাই, আমার হচ্ছে সার্থকতা থাকবে। আপনারা যেন ভালো মতো বুঝলে আমি নিজেকে মনে করবো যে না, হ্যাঁ আমি আপনাদেরকে বোঝাতে পারছি। এরপর যদি বলেন না স্যার বুঝি নাই, আরও 10 বার হলেও আমি জিনিসটা বোঝাবো আপনাদেরকে। ওকে, আচ্ছা, তো এই তো গেল আমাদের হচ্ছে কি ইনস্টাগ্রামের মাধ্যমে জিনিসটা আমরা বের করলাম। এখন ধরেন দেখেন আমাদের কোনো একটা ইউটিউব চ্যানেল, তো ধরেন এটা একটা ইউটিউব চ্যানেল, কি এটা, একটা ইউটিউব চ্যানেল। এই ইউটিউব চ্যানেলের ডিটেলস বের করার জন্য আমরা কি করব, ঠিক আছে, এই ইউটিউব চ্যানেলের ডিটেলস বের করার জন্য আমরা কি করব। তো ধরেন এই যে সুনেরা তাসমিন, এনার হচ্ছে কি ইউটিউব চ্যানেলের লিঙ্কটা আমরা কপি করলাম, এই যে উপরে ফার্স্টে দেখেন যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটাকে আমরা কপি করলাম, এটা ইউটিউব চ্যানেল। আমার ইনস্টাগ্রামে কাজ শেষ, আমি ইনস্টাগ্রাম কেটে দিলাম এখান থেকে, না হলে আবার আপনারা সবাই গোলমাল পাকায় ফেলবেন যে স্যার কোথা থেকে কোথায় কি করলেন না করলেন, সব গোলমাল পাকায় ফেলবেন আমি জানি। তো আমি ধরেন এই যে সুনেরা তাসনিম এর হচ্ছে ইউটিউব চ্যানেলটায় কপি করলাম, কপি, এবং আমি হচ্ছে আমার হচ্ছে সার্চ অপশনে আসলাম, ঠিক আছে, এখানে আসে আসে সার্চ করলাম যে হচ্ছে সোশ্যাল ব্লেড, সোশ্যাল ব্লেড, এই দেখেন সোশ্যাল ব্লেড, SOCAILBLAD, সোশ্যাল ব্লেড, এটা দিয়ে আমি সার্চ করছি। ঠিক আছে, এটা দিয়ে সার্চ করার পর দেখেন এই সোশ্যাল ব্লেডে আমি আসবো, বা সোশ্যাল ব্লেডটা আমি ওপেন করলাম। ঠিক আছে, এই সাইটটা আমি ওপেন করলাম, এবং এই সাইটের মধ্যে দেখেন আপনি, দেখেন কোথায় কি না কি যাচ্ছেন সব কিছু পাবেন, টিকটক থেকে শুরু করে, ঠিক আছে, টিকটক, তারপর হচ্ছে ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, যা কিছু আছে সব কিছুর আপনি কি এখানে ডিটেলস কিন্তু অংশ পেয়ে যাবেন। তো যেই জন্য কি করতে হবে, ধরেন এই সোনেরার আমি কি করলাম, ইউটিউব চ্যানেলের, মেইন ইউটিউব চ্যানেলের ওনার প্রোফাইলে আসছি, আসার পরে ওনার প্রোফাইল লিঙ্কটা কপি করছি, কপি করার পরে সোশ্যাল ব্লেডে আসলাম, আসার পরে এই যে দেখেন সার্চ ফর দ্য ফেভারিট ইউটিউব ক্রিয়েটর, এটাকে আমি এখানে জাস্ট পেস্ট করব, পেস্ট, পেস্ট করলাম, এবং আমি এখান থেকে সার্চ করলাম, সার্চ করে দেখেন এনার কিন্তু ডিটেলস আমার সামনে চলে আসে সোশ্যাল প্লেটে। সুনেরা তাসনিম, ওনার হচ্ছে আপনার কোনটা হচ্ছে @ কি ইউজ করতেছে, সাবস্ক্রাইবার কত, ভিউয়ার কত, ভিডিও কত, কত তারিখে উনি হচ্ছে ওনার ইউটিউব চ্যানেল ওপেন করছে সেটা ডিটেলস পাইছি। ঠিক আছে, তারপর হচ্ছে এখানে দেখেন সাবস্ক্রাইবার র্যাঙ্ক, ভিউয়ার র্যাঙ্ক, তারপর হচ্ছে বিডি বাংলাদেশে কত র্যাঙ্ক আছে, আরও কত কিছু আছে, ইচ অ্যান্ড এভরিথিং, সাবস্ক্রাইবার থেকে শুরু করে, ভিউয়ার থেকে শুরু করে, ঠিক আছে, মান্থলি হচ্ছে আর্নিং কত, ঠিক আছে, ইয়ারলি আর্নিং কত, সব কিছু কিন্তু দেখেন আমার ডিটেলস এই জায়গায় পেয়ে যাচ্ছি। ক্লিয়ার, এখান থেকে কিন্তু এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনি ইউটিউবে যে জিনিসগুলো আছে, কিংবা ইউটিউবে যে আপনার জিনিসগুলো জানার প্রয়োজন, সেগুলো কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন। সেগুলো কি এখান থেকে পেয়ে যাবেন, যেমন এখানে ফেসবুক আছে, ফেসবুকের লিঙ্ক যদি এখানে নিয়ে এসে পেস্ট করেন ফেসবুকের পাবেন, ইনস্টাগ্রাম কারো অ্যাকাউন্ট, ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট যদি নিয়ে এসে পেস্ট করেন ইনস্টাগ্রাম এখানে পেয়ে যাবেন। তারপর টিকটকে যদি কারো থাকে সেটা পেয়ে যাবেন আপনি এখান থেকে। ওকে, তো ধরেন আমি হচ্ছে আরেকটা ইউটিউব চ্যানেলের কোনো ডিটেলস আমাকে বের করতে হবে, খুব ইজিলি ওয়েতে কীভাবে বের করবো। ধরেন আমি হচ্ছে এখানে টি সিরিজ দেই, টি সিরিজ যদি আমি এখানে সার্চ দিই, এই টি সিরিজের মেইন অ্যাকাউন্টটা আমাকে ওপেন করতে হবে। ঠিক আছে, আমি টি সিরিজের
ইউটিউব চ্যানেলটা ওপেন করছি, কি করছি, ইউটিউব চ্যানেলটা ওপেন করছি। ওপেন করার পরে এই যে টি সিরিজের যে ফার্স্ট উপরে দেখেন এই যে https://youtube.com/t সিরিজ, এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা আমাকে কপি করতে হবে। এই লিঙ্কটা আমি এখান থেকে কপি করলাম। কি করব, টি সিরিজের মেইন অ্যাকাউন্টে আসছি, মেইন অ্যাকাউন্টে আসার পরে এই লিঙ্কটা আমি এখান থেকে কপি করলাম। কপি করার পরে আমি সোশ্যাল বেডে আসবো, ইউটিউবের সোশ্যাল বেডে আসলাম, ইউটিউবটাকে সিলেক্ট করছি, এখান থেকে জাস্ট এটাকে পেস্ট করে দিলাম, পেস্ট দেওয়ার পরে আমি যদি ইন্টারপ্রেস করি দেখেন আমার সামনে কি টি সিরিজে সব কিছু চলে আসবে, কোন গানের থেকে কোন কতটুকু কি আছে না আছে ইচ অ্যান্ড এভরিথিং। এই যে টি সিরিজ, জাস্ট এটাকে ওপেন করলাম। এখন দেখেন টি সিরিজের সাবস্ক্রাইবার কত, ভিউয়ার কত, ভিডিও কত, ভিডিও ক্রিয়েটর মানে অ্যাকাউন্টে ক্রিয়েট করছে কত সালে টি সিরিজ, সেটা কিন্তু দেখতে পারবেন। এবং এটা যদি আপনি ইউটিউব চ্যানেলে গিয়ে খুঁজে খুঁজে বের করেন তাহলে কিন্তু আপনার অনেক সময় লাগবে, অনেক প্রয়োজন হবে। তো ডাটা এন্ট্রির ক্ষেত্রে আমরা জিনিসটাকে যতটা স্মুথলি করতে পারি, যতটা হচ্ছে ইজি করতে পারি, তত কিন্তু আমার জন্য ভালো। কারণ হচ্ছে আমরা অনেকগুলো অ্যাকাউন্ট নিয়ে কাজ করি, অনেকগুলো অ্যাকাউন্ট নিয়ে আমরা হচ্ছে কি কাজ করি এখানে। দেখেন ক্রিয়েট অন কত তারিখ, মার্চ 13, 2006। তারপর হচ্ছে র্যাঙ্ক 9 আছে, সেকেন্ড সাবস্ক্রাইবার র্যাঙ্কে আছে, ফার্স্ট ভিউয়ার আছে, ঠিক আছে, ফার্স্ট ভিউয়ারে আছে কিন্তু দেখেন টি সিরিজ, হ্যাঁ, A++ গ্রেড। তারপর হচ্ছে মিউজিক র্যাঙ্কে ফার্স্টে আছে। এর সব কিছু ইনফরমেশনগুলো কিন্তু আপনি পাবেন। তারপর দেখেন ভিউ অন দ্য লাস্ট 30 days, এটা দেখতে পারবেন 3.8 বিলিয়ন ভিউ অফ দ্য লাস্ট 30 days, 3.8 বিলিয়ন, ঠিক আছে। সাবস্ক্রাইবার অন দিস লাস্ট 30 days মানে লাস্ট 30 দিনে, এক মাসে সাবস্ক্রাইবার বাড়ছে তার 2 মিলিয়ন, 2 মিলিয়ন সাবস্ক্রাইবার বাড়ছে। পার মান্থ তার হচ্ছে ইনকাম হয় এখানে দেখেন 15 মিলিয়ন, $15 মিলিয়ন ইনকাম করে সে এখান থেকে। এবং ইয়ারলি দেখেন 117 মিলিয়ন, 117 মিলিয়ন, 111 মিলিয়ন করে পার ইয়ার সে ইনকাম করে। তাহলে আপনি হিসাব করেন শুধুমাত্র টি সিরিজ কত টাকা ইনকাম করে, আরও তো আছেই কতগুলো, আর তার হচ্ছে তাদের আরও অনেকগুলো চ্যানেল আছে। তো দেখেন এখানে কত টাকা ফ্রাইডে থেকে শুরু করে কতগুলো ভিউয়ার সাবস্ক্রাইবার যা আছে সব ইনফরমেশন কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। লাস্ট 30 ডেজ, লাস্ট 40 ডেজ কি চান আপনি সব কিছু এখানে পাবেন। ক্লিয়ার? সবাই কি বুঝতে পারছেন? তো ইউটিউব থেকে কিভাবে বের করবেন এবং ইনস্টাগ্রাম থেকে কিভাবে জিনিসগুলো বের করতে হয় সবাই কি বুঝতে পারছেন? কাইন্ডলি একটু আমাকে জানাবেন ফার্স্ট। সকলেই একটু রেসপন্স করেন, এখানে 50 জন আপনারা আছেন, আমাকে রেসপন্স করেন, আমাকে জানান, আমার সাথে কথা বলেন। আপনারা যদি রেসপন্স না করেন, কথা না বলেন, তাহলে কিন্তু আমি ভালো মতো সেই জিনিসগুলো আমি বুঝতে পারবো না। ওকে গুড। তো দেখেন আমরা ফার্স্ট অফ অল কি করলাম, ফার্স্ট অফ অল আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করলাম, আচ্ছা ওকে, ফার্স্ট অফ অল আমরা যে জিনিসটা আলোচনা করলাম সেটা হচ্ছে ইনস্টাগ্রাম। কি নিয়ে সার্চ করলাম, ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রামটা আমি আবারও একটু লগ ইন করি। ফার্স্ট অফ অল সার্চ আমরা হচ্ছে কাজ করলাম ইনস্টাগ্রাম নিয়ে, ঠিক আছে। ইনস্টাগ্রাম নিয়ে কাজ করলাম, কীভাবে হচ্ছে সেটা ইনস্টাগ্রামে হচ্ছে আপনার রিসার্চ করতে হয়। দেন আমরা কি করলাম, ইনফ্লুয়েন্সার রিসার্চ করলাম। ইনফ্লুয়েন্সার রিসার্চ ইনস্টাগ্রামের জন্য আমাদের একটা যেটা হচ্ছে আমাদের হচ্ছে একটা এক্সটেনশন আছে, ইনফ্লুয়েন্স, ঠিক আছে, সেটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে, সেটা আপনারা এক্সটেনশনটা অ্যাড করে নেবেন সেখান থেকে। ওকে, দেন হচ্ছে আমরা ইউটিউবে আসলাম। ইউটিউবের জন্য যে ডিটেলসগুলো আছে বা ডেটাগুলো আমাদের রিসার্চ করতে হবে, সেটার জন্য আমরা কি করছি, যে ইউটিউব চ্যানেলটা আপনি বের করতে যাচ্ছেন, যে ইউটিউব চ্যানেলের জিনিসগুলো আপনি বের করতে যাচ্ছেন, সেইটার কি করতে হবে আপনাকে, সেইটার মেইন যে ইউটিউব চ্যানেল লিঙ্কটা আছে উপরে, যে এই যে এইচটিটিপিএস এর লিঙ্কটা থাকে, এই লিঙ্কটা কপি করতে হবে। কপি করে সোশ্যাল বেডে গিয়ে সেইটার আপনি ইনফরমেশন পেয়ে যাবেন। এখন এখান থেকে যে জিনিসগুলো আপনার প্রয়োজন সেগুলো জাস্ট আপনি আপনার কোথায়, এই যে দেখেন, আপনি আপনার এই যে স্প্রেডশিটে গিয়ে এটাকে বসাবেন। এটাই হচ্ছে মূলত ডাটা এন্ট্রির কাজ, এই জিনিসগুলোই কি আমাদের মতো ডাটা এন্ট্রির কাজ। ওকে, তো এখন দেখেন আমরা হচ্ছে ইমেল রিসার্চে যাব। ইমেল রিসার্চ কিন্তু আমরা অলরেডি দুটো করে ফেলছি, একটা হচ্ছে ইনস্টাগ্রামে করলাম, একটা হচ্ছে ইউটিউবে করলাম, এবং পাশাপাশি একটা হচ্ছে কি আমরা টপিক শিখছি ইনফ্লুয়েন্সার রিসার্চ। আজকের ক্লাসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট টপিক্স, আমি কিন্তু ক্লাসের ফার্স্টেই আপনাদেরকে বলছি, আজকে ক্লাসটা ইম্পর্টেন্ট টপিক্স ক্লাসের ফার্স্টেই বলছি। ফার্স্ট অফ অল কী শিখলাম, ইনফ্লুয়েন্সার রিসার্চ অফ ইনস্টাগ্রাম। দেন হচ্ছে ইনস্টাগ্রামে আপনি ইমেলটা কীভাবে করবেন, ইমেল রিসার্চ করলাম। ইউটিউবে কীভাবে রিসার্চ করবেন সেটা করলাম। এখন দেখেন আমরা হচ্ছে ওয়েবসাইটে, একটা ওয়েবসাইটে, সেই ওয়েবসাইটের লিঙ্ক বা সেই ওয়েবসাইটে ইমেল বের করবেন কীভাবে সেইটা আমরা দেখব। একটা ওয়েবসাইটের ইমেল কীভাবে বের করবেন বা ইমেল ওয়েবসাইট থেকে কীভাবে বের করতে হয় সেইটা আমরা দেখব।
বা সেটার জন্য টুলস কি আপনি টুলস কোনটা দেবেন সেটা দেখবেন। তো দেখেন আমরা আবারও এক্সটেনশন অপশনে আসলাম। কোথায় আসলাম? এক্সটেনশন, ক্রোম এক্সটেনশনে আপনারা সকলে আসবেন। আসার পরে এখানে একটা এক্সটেনশন আপনারা দেবেন, সেটা হচ্ছে, আচ্ছা আমি এগুলো সব কেটে দিই, বাকি সবগুলো যাচ্ছে যেগুলো এটা কেটে দিই। ওকে, এখন আমরা হচ্ছে ওয়েবসাইট কিংবা বিভিন্ন ওয়েবসাইট থেকে ইমেলগুলো কীভাবে বের করবেন সেটা দেখব। তো দেখেন এক্সটেনশন অপশনে আসছি, এক্সটেনশন অপশনে সার্চ এক্সটেনশন দিতে হবে, দেওয়ার পরে ইমেল, ইমেল এক্সট্রাক্টর, ঠিক আছে, ইমেল এক্সট্রাক্টর, ইমেল এক্সট্রাক্টর, এই যে ইমেল এক্সট্রাক্টর, এই যে ইমেল এক্সট্রাক্টর, এই ইমেল এক্সট্রাক্টরটাকে, এই যে আপনার কি বলে এক্সটেনশন আছে, এই এক্সটেনশনটাকে আমাদের কি করতে হবে? অ্যাড করতে হবে। ইমেল এক্সট্রাক্টর, এই ইমেল এক্সট্রাক্টর যে এক্সটেনশনটা আছে সেই এক্সটেনশনটা আমরা অ্যাড করব, ঠিক আছে। তো এটা আমি আপনাদের চ্যাট অপশনে দিয়ে দিচ্ছি, ঠিক আছে, আমি এটা চ্যাট অপশন দিয়ে দিচ্ছি পেস্ট, এবং এইটাকে আমি পিন করে দিচ্ছি, এটাকে আমি পিন করেছি। এই জন্য আমি বলি যে লাইভ ক্লাস রান করার চেষ্টা করবেন। তো আমরা কোথায় আসছি? ক্রোম ওয়েব স্টোরে আসছি, আসার পরে ইমেল এক্সট্রাক্টর, এই ইমেল এক্সট্রাক্টর দিয়ে সার্চ করছি, সার্চ করার পরে এটাকে আমরা অ্যাড টু ক্রোম, এই যে অ্যাড টু ক্রোম, দেখেন আমি এটা কীভাবে ক্রোমে অ্যাড করতে হয় সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। এগুলো কিন্তু খুবই ইজি এগুলো জিনিস, যে একটা এক্সটেনশন কীভাবে অ্যাড করবেন, সেটা অ্যাড করার পরে কীভাবে পিন করবেন, একদম এবিসিডি যদি নাও পারেন সেই এবিসিডিও আমি পড়ানো আপনাদের শেখাবো, সমস্যা নাই। তো ইমেল এক্সট্রাক্টর, হ্যাঁ, দেন হচ্ছে অ্যাড টু ক্রোম, এই অ্যাড টু ক্রোমে আমি প্রেস করলাম, দেন আমার সামনে কি আসলো? অ্যাড ইমেল এক্সট্রাক্টর অ্যাড। তো আমি জাস্ট করব যে হ্যাঁ, অ্যাড এক্সটেনশন, অ্যাড এক্সটেনশন অ্যাড করলে দেখেন আমার এখানে বাফারিং হচ্ছে, একটু সময় নেবে, ও দেখেন আমার অলরেডি চলে আসছে। দেন হচ্ছে এই যে দেখেন এক্সটেনশন, আমার মাউসটা সবাই খেয়াল করেন, সকলে আমার একটু মাউসটা খেয়াল করেন, দেখেন এই যে এক্সটেনশন অপশন, এই এক্সটেনশনে আসলাম, আসার পরে জাস্ট এই যে ইমেল এক্সট্রাক্টর এটাকে পিন করবো, যে দেখেন পিন, এটাকে আমি এখান থেকে পিন করলাম, পিন করলে দেখেন এটা কিন্তু আমার এখানে চলে আসছে। কি আসছে? পিন করছি এখানে, কি এটা আসছে? এটা কি এখানে আসছে? ওকে, এখন দেখেন খুবই জাদুর একটা জিনিস, হ্যাঁ, খুবই একটা জাদুর একটা জিনিস। ধরেন আমি একটা কোনো একটা ওয়েবসাইট, ধরেন আমি হচ্ছে ধরেন একটা ওয়েবসাইটে আসলাম, ধরেন সেলস, যে কোনো একটা ওয়েবসাইটে আসলাম, ধরেন আমি এখানে আসে আছে রিয়েল, এই ওয়েবসাইটে আসলাম, রিয়েল নিউ ইয়র্ক ডট কমে আসছি আমি এখানে। আসার পরে ধরেন আমি হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট, অ্যাপয়েন্টমেন্ট রিলেটেড যে ওয়েবসাইটগুলো আছে সেই ওয়েবসাইটটাতে আমি ঢুকবো। এখানে প্রায় অনেক ওয়েবসাইট পাবেন, হাজার হাজার ওয়েবসাইট আপনি এখানে পেয়ে যাবেন, ঠিক আছে, বিভিন্ন লোকেশন অনুযায়ী, নিউ ইয়র্কের মধ্যে বিভিন্ন। তো দেখেন এই যে ওয়েবসাইটের, এই ওয়েবসাইটের আপনি একটা ইমেল বের করতে কিন্তু আপনার অনেক সময় লেগে যাবে। ফার্স্ট অফ অল কী করতে হয়? আপনাকে কন্ট্যাক্টসে যেতে হয়, কন্ট্যাক্ট যেতে হয়, দেন হচ্ছে তারপরে কন্ট্যাক্ট থেকে খুঁজে খুঁজে বের করে করে আপনাকে কিন্তু ইমেলটা তার বের করতে হয়। তো আপনার কাছে যখন ইমেল এক্সট্রাক্টরটা থাকবে, দেখেন এই যে আমাদেরকে তিনটা ইমেল অলরেডি দিয়ে দিছে, তিনটা ইমেল অলরেডি আমাদেরকে ফাইন্ড আউট করে দিছে। কোনটা ফাইন্ড আউট করেছে? এই যে আপনার ওয়েবসাইট, এই ওয়েবসাইটের তিনটা ইমেল আমাদেরকে ফাইন্ড আউট করে দিছে, ঠিক আছে। স্পেসিফিকভাবে যদি ধরেন এই ওয়েবসাইটটা অলরেডি দেখেন, এই ওয়েবসাইটের আমাদের কি ইমেল ফাইন্ডার বা হচ্ছে ইমেল এক্সট্রাক্টর আমাদের দেখেন ইমেল বের করে দিছে, কি বের করে দিছে? রেসপন্স করেন তো সকলেই। কি জাদু জিনিস না? আমাদের কিন্তু খুব ইজিলি ওয়েতে এক্সটেনশন ইউজ করে কি আমরা হচ্ছে এই জিনিসগুলো পেয়ে গেলাম, এবং এগুলো কিন্তু ফ্রিতে। দুই একটা এক্সটেনশন আছে যেগুলো হচ্ছে একটু প্রিমিয়াম, হয়তো ফ্রিতে আপনাকে 50টা কিংবা 25টা আপনি ইউজ করতে হবে, পরে কিন্তু প্রিমিয়াম ভার্সন আপনাকে নিতে হবে। যখন কাজ করার সুবিধার্থে আপনি অর্ডার পাবেন বা কাজ করবেন, সেক্ষেত্রে আপনি চাইলে নিতে পারেন। ক্লিয়ার? সবাই কি বুঝতে পারছেন? তো ধরেন আমি আরেকটা ওয়েবসাইটে যাই, দ্য ইয়েলো পেজেসে যাই, ইয়েলো পেজেস, ঠিক আছে। আচ্ছা একটু ওয়েট,
দ্য ইয়েলো পেজ। ওকে, দেখেন দ্য ইয়েলো পেজে যে আমি আসলাম, এই যে দ্য ইয়েলো পেজ, ঠিক আছে। এইটা কিন্তু আপনি দ্য ইয়েলো পেজেস লোকাল বিজনেস অফ রিভিউ, এইখানে কিন্তু অনেক ধরনের লোকাল বিজনেস পাবেন। ফাইন্ড পিপল পাবেন, পিপল ফাইন্ড আউট করতে পারবেন, রেস্টুরেন্ট পাবেন, ডেন্টিস্ট পাবেন, প্লাম্বার্স পাবেন, ঠিক আছে, কনস্ট্রাক্টর পাবেন, তারপর হচ্ছে ইলেকট্রিশিয়ান পাবেন, অটোমোবাইল পাবেন, রুফিং পাবেন, তারপর হচ্ছে কী চান আপনি, হোটেল থেকে শুরু করে এখানে অনেক ওয়েবসাইট পাবেন, হাজার হাজার ওয়েবসাইট পাবেন আপনি। এই যে হাজার হাজার ওয়েবসাইট, এই হাজার হাজার ওয়েবসাইটটাকে কীভাবে একসাথে স্ক্র্যাপ করবেন, কীভাবে একসাথে আপনি ইমেলগুলো বের করবেন, সব কিছু কিন্তু আমরা দেখবো। দেখেন আমি ফার্স্ট অফ অল এখানে ফার্স্ট অফ অল কোনো একটা ওয়েবসাইটে সার্চ করি, একটু ওয়েট। ই কস সার্ভিস। ওকে, তো ই কস সার্ভিস দিয়ে আমি সার্চ করছি। দেখেন এই যে ওয়েবসাইট, এ ধরেন আমি এই ওয়েবসাইটটাতে আমি কী করলাম, ঢুকলাম, এই ওয়েবসাইটটাতে আমি প্রেস করলাম। প্রেস করার পরে দেখেন এই ওয়েবসাইটে খুব ইজিলি ওয়েতেই এইখানে যদি তাদের ইমেলটা থাকে তাহলে কিন্তু আমি ইমেলটা পেয়ে যাবো, আর যদি ইমেলটা না থাকে তাহলে কিন্তু ইমেল পাবো না। দেখি একটু ওয়েট। দেখেন এখানে কিন্তু কি অলরেডি আমার ইমেল এক্সট্রাক্টর কিন্তু বের করে ফেলছে আমার এই ওয়েবসাইটে। দেখেন এই ওয়েবসাইটের ইমেল কোনটা ইউজ করছে, দেখেন এই যে এই ইমেলটা ইউজ করছে সেটা কিন্তু পেয়ে গেছে। দেখেন এই যে, ঠিক আছে, এটা কিন্তু পেয়ে গেছে। জাস্ট সিলেক্ট করে নেবেন, এখান থেকে কপি করবেন, যে কপি, কপি করলে কিন্তু আপনার এখান থেকে হয়ে যাবে, ঠিক আছে। কিংবা যেখান থেকে কপি করবেন আপনি এই ইমেলটা দিয়ে কিন্তু এই ওয়েবসাইটে ইউজ করছে। এখন দেখেন আপনি এই ওয়েবসাইটে আসবেন, কোথায় ইমেল আছে আপনার খুঁজতে কিন্তু অনেক সময় লাগবে, অনেক সময় যাবে। তো আমরা ইজি টু কাট যেটা, সেটা হচ্ছে ইমেল এক্সট্রাক্টর, এই এক্সটেনশনটা ইউজ করে খুব ইজিলি ওয়েতে, এই যেখানে দেখা যাচ্ছে হ্যাজ টু অ্যাক্সেস দিস সাইট, মানে হ্যাজ টু অ্যাক্সেস বলতে কি বলছে, এই সাইডের কি এই ইমেলটা কিন্তু তারা ইউজ করছে, ঠিক আছে। তাহলে কি করলাম, আমরা ইমেল রিসার্চ করলাম কি হবে, ইমেল এক্সটেনশন ইউজ করে। কি এক্সটেনশন ইউজ করে, ইমেল এক্সটেনশন। কোন ইমেল এক্সটেনশন, ইমেল এক্সট্রাক্টর। এই ইমেল এক্সট্রাক্টর যেটা আছে, এই এক্সটেনশনটা ইউজ করে বিভিন্ন ওয়েবসাইট থেকে কিভাবে ইমেলগুলো কালেক্ট করতে হয় সেটা কিন্তু আমরা পাবো। ক্লিয়ার? সবাই কি বুঝতে পারছেন? সবাই কি বুঝতে পারছেন? ওকে, তো দেখেন ইমেল রিসার্চে আরও অনেকগুলো টুলস আছে, যেমন লিঙ্কডইনের মধ্যে আপনি ইমেল রিসার্চ করবেন কীভাবে। আমি যদি একবারে আজকে আপনাদেরকে এত কিছু দেখাই, আপনারা কোনো কিছু বুঝবেন না, সব কিছু আপনাদের মাথার উপর দিয়ে যাবে। তো আমি বেশি কিছু শেখাতেও চাচ্ছি না, অল্প অল্প করে শেখেন, বাট শেখার জন্য শেখেন, কাজ করার জন্য নয়, শেখার জন্য শেখেন। আপনি যদি শিখতে পারেন তাহলে আপনি একসময় কাজ করতে পারবেন ভালো, ঠিক আছে। আপনি যদি শেখার জন্য শিখেন তাহলে আপনি ভালো মতো কাজ করতে পারবেন। এখন আমি যদি বলেন না আমি কাজ করার জন্য শিখবো, তাহলে আপনি কখনোই শিখতে পারবেন না। ক্লিয়ার? ওকে, তো আরও অনেক কাজ আছে, আরও অনেক জিনিস আছে। আমি আজকে যতটুকু দেখাইছি এতটুকুই দেখেন। বেশি দেখায় ফেললে বা বেশি শিখলে পরবর্তীতে কিন্তু আপনাদের সেই জিনিসগুলো নিতে পারবেন না। আমি একদিনে চাইলে আজকে আরও 3টে টপিক সেট করতে পারবো, কিন্তু আপনারা সেই জিনিসগুলো নিতে পারবেন না। আপনাদের শিখতে হবে, বুঝতে হবে এবং ভালো মতো কাজকর্ম করতে হবে। এবং এই জন্যই বলি যে প্রতিদিন যে কাজগুলো দিচ্ছি ওই দিনের কাজ পরের দিনে করে ফেলবেন, পরের দিনেই করে ফেলবেন, তাহলে আপনাদের জন্য কিন্তু ভালো। কিন্তু আপনারা তো হোমওয়ার্কগুলো করেনই না। আপনারা যদি হোমওয়ার্কগুলো ভালো মতো করেন, গ্রুপে যদি সাবমিট করেন, তাহলে তো আমার একটা কি, আমার হচ্ছে কাজ করার, আপনাদের শেখার প্রতি আরও আগ্রহ বেড়ে যায়, যে না আমি আরও ভালো করে শিখাই, আরও ভালো করে বুঝাই। কিন্তু আপনারা হোমওয়ার্ক যদি না সাবমিট করেন, আপনারা যদি ভালো মতো না কাজ করেন, তাহলে তো আমার সেই আগ্রহটা বাড়ে না, তাই না? তো এই জন্য অবশ্যই হোমওয়ার্কগুলো বাসায় প্র্যাকটিস করবেন এবং আমাকে প্রতিদিন দেবেন, ঠিক আছে। এবং আমি কিন্তু বারবার বলতেছি, যারা লাইভ ক্লাসগুলো করতেছেন না, তারা কিন্তু কোনো মতেই আমার সাপোর্ট কখনোই পাবেন না। যারা লাইভ ক্লাস গ্রহণ করতেছেন তাদের চেহারা আমার সামনে আছে, তার সাথে আমি কথা বলি, আমি জানি বুঝি, তারা অলওয়েজ আমার সাপোর্ট পাবেন। দেখেন কিছুদিন আগেই গত 17 তারিখেই কিন্তু $1000 একটা কাজ করছি, $1000 একটা কাজ করছি, আলহামদুলিল্লাহ। আমি এটা বলতে চাই না, বাট আপনাদেরকে ইন্সপায়ার করার জন্য আমি সেই স্ক্রিনশটটা দিছি। আমার এইরকম কাজ বা এইরকম ধরনের অনেক ধরনের কিন্তু কাজ করি, বাট আমি সেগুলোকে হিডেন রাখি। কারণ আমি কি কাজ করি, আমি কতটুকু জেনারেট করি, ইনকাম করি, সেটা আমি মানুষকে জানাই আমার লাভ নাই। আমি জানি, আমার আল্লাহ পাক জানে এবং আমার আম্মা জানে, এতটুকুই আমার যথেষ্ট। মানুষকে জানানোর কিন্তু আমার দায়িত্ব নাই। এবং এই যে আপনাদের ক্লাসগুলো, ঠিক আছে,
এই ক্লাসগুলো মানে আমি অনেক সময় যে অফিস থেকে বলে যে আপনি ক্লাসগুলো নেন, আপনি ভালো কাজ করতেছেন, অন্যদেরকে শিখান তারাও যেন করতে পারে। মাঝে মাঝে আমার ব্যস্ততার কারণে আমি সেগুলো নিতেও পারি না। এই দীর্ঘ প্রায় কত, সেই ডিসেম্বরে ক্লাস নিলাম, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন, 6 মাস পর, 6 থেকে 7 মাস পর আপনাদের ডাটা এন্ট্রি ক্লাস শুরু হয়েছে, তাও 4 নাম্বার ব্যাচ। 4 নাম্বার ব্যাচ হয়েছে 7 মাস পর, তাহলে বুঝেন। ঠিক আছে। এই জন্য অবশ্যই মনোযোগ সহকারে কাজগুলো করেন, ডেডিকেশন নিয়ে কাজগুলো করেন, ইনশাল্লাহ এখান থেকে ভালো কিছু করতে পারবেন। বুঝতে পারছেন সকলেই? ওকে। তো আজকে আমি বেশি কিছু শিখাবো না, যতটুকু দেখেছি এতটুকুই কাজ করবেন ইনশাল্লাহ। হ্যাঁ, অ্যাটেন্ডেন্স ফাইলটা আমি দিয়ে দেবো আপনাদের, ক্লাস শেষে দিয়ে দেবো অ্যাটেন্ডেন্স ফর্মটা। সেই অ্যাটেন্ডেন্স ফর্মটা যারা যারা ক্লাস করছেন সেই অ্যাটেন্ডেন্স ফর্মটা ফিল আপ করবেন, ক্লাস শেষে ফিল আপ করবেন, সমস্যা নেই। ওকে। তো আজকে যতটুকু দেখেছি যতটুকু শিখেছি এতটুকুই থাকবে আপনাদের হোমওয়ার্ক, ঠিক আছে। আগামীকাল ফ্রাইডে এই হোমওয়ার্কগুলো আপনারা সকালে বাসায় প্র্যাকটিস করবেন, যেহেতু